এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বনানী মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেছে গুলশান বনানী সোসাইটি। সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, দোয়া মাহফিলের পরিস্থিতি কেমন দেখছেন? উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তানভীর, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কামনায় বনানী চেয়ারম্যান বাড়ি যে খেলার মাঠ রয়েছে সেই মাঠে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে মিলাদ মাহফিলে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহযোগী ডাক্তার জুবাইদুর রহমান। এছাড়া গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির যেসব কর্মকর্তা রয়েছে তারাও এখানে যোগ দিয়েছেন। এর পাশাপাশি ঢাকার যে অভিজাত এলাকা হিসেবে পরিচিত অভিজাত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এই দোয়া এবং মিলাদ মাহফিলে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে এবং তার এবং বিশ্ব মুসলিম শান্তি কামনা করা হয়েছে। এই মুহূর্তে গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির যেসব কর্মকর্তা অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক, শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের কথা তুলে ধরছেন। অর্থাৎ অভিজাত এলাকা হিসেবে পরিচিত এইসব এলাকায় কি সমস্যা রয়েছে সেসব সমস্যার কথা তারা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এবং সেসব সমস্যা সমাধানে আসলে যেহেতু নির্বাচনী প্রচারণার সময় এখনো শুরু হয়নি, তাই এটি কোনো প্রচারণা নয়, তারা জাস্ট শুধুমাত্র বিএনপির চেয়ারম্যানকে এই বিষয়গুলো অবগত করছেন। যেহেতু ঢাকা 17 আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে সংসদ সদস্য হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন, সেজন্য তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাকে স্থানীয় বাসিন্দারা অবগত করছেন যে যেসব সমস্যা রয়েছে। এখানে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং ডাক্তার ফরহাদ হালিম মিল্লাত সহ শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন। এর পাশাপাশি এই গুলশান, বনানী, নিকেতন এবং বারিধারা সহ আশেপাশের যেসব এলাকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন এখানে নারী পুরুষ নির্বিশেষে আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেছেন। তবে এই যে আজকে মিলাদ মাহফিল, এর আগে কিন্তু বিকেলে মহাখালী যে মাঠ রয়েছে, টিএনটি মাঠ, সেই মাঠে করাইল বস্তিবাসীর আয়োজনে সেখানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে এসে এখানে যোগদান করেছেন। আজকাল তার আরও একটি অনুষ্ঠান ছিল। অর্থাৎ এই যে আজকে দোয়া ও মিলাদ মাহফিল, নির্বাচনী প্রচারণা শুরু না হওয়াতে কিন্তু শুধুমাত্র সমস্যাগুলো তুলে ধরা হচ্ছে এবং সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে সমাধান করার বিষয়ে তারা অবগত করছেন। অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সমস্যাগুলো যদি জানেন তাহলে হয়তো দ্রুত সেগুলো তিনি যদি এখান থেকে জনগণের সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন এবং বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে তিনি যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন, যেসব সমস্যাগুলো সবচেয়ে বেশি সেগুলো যাতে আগে দ্রুত সমাধান করতে পারেন সেজন্যই তাকে অবগত করা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা যে আজকের এই পুরো অনুষ্ঠানটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য। সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বক্তারা বক্তব্য একেবারে যেহেতু দোয়া ও মিলাদ মাহফিল, এখানে শুনশান নীরবতা পরিবেশ বজায় রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এখানে এসে অংশগ্রহণ করেছেন। বনানী চেয়ারম্যান বাড়ির মাঠ থেকে এই ছিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইউসুফ আলী জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী বনানী মাঠে আয়োজিত দোয়া মোনাজাত স্থল থেকে।